जय जय देवी जय जगत जननी जय जय। हाई एवरीवन, गुड इवनिंग। सबाइके अनेक अनेक भालोबासा जानिए शुरू करছি আবার একটি নতুন ভিডিও। তো এখন বাজে সন্ধে 6টা আর এখন থেকেই আমি ভিডিওটি শুরু করছি। তো আমাদের ঘরে হবে সরস্বতী পুজো কালকে ভোরবেলা। তো তার জন্য এখন থেকেই আমি সব কিছু গুছিয়ে রাখবো। আর ওর বাবা ডিউটি থেকে এসেই সন্ধেবেলায় সব কিছু নিয়ে এসেছে, কারণ ঠাকুরমশাই খুঁজে পাচ্ছিলাম না। তো ঠাকুরমশাই বলেছে যে সকালবেলা একদম 6টার মধ্যে পুজো হবে। তো তার জন্য আমি সন্ধেবেলায় ঠাকুরের জায়গা পরিষ্কার করে মুছিয়ে যতটা পারলাম সব গুছিয়ে রেখেছি, কারণ ছোট বেবি নিয়ে সকালবেলা তো আর করে উঠতে পারবো না। আর পুজোর কাজ তো সবাই বোঝো, ছোট বড় সব পুজোতেই প্রচুর কিছু রেডি করতে হয়। তো আমাদের মা সরস্বতীও এসে গেছে। এখানে ফুল, দশকর্ম ভাণ্ডারের যত জিনিস সব কিছুই আমি গুছিয়ে রেখেছি, ঠাকুরের সব কিছুই আর কি রেডি করছি। তো চলো, আর এখন আমি যতটা পারলাম সব কিছু গুছিয়ে গেছিয়ে রেখে দিলাম। আর ওর বাবা এসেই ভাতটা রাতে বসিয়ে দিয়েছিল, যেহেতু আমি সারাদিন খাইনি আর মেয়েকেও খাওয়াতে হবে, যেহেতু ভোরবেলা উঠে আবার পুজো হবে, এই জন্য ওর বাবাই ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত করেছিল, একটু পাঁপড় ভেজেছে, ওই দিয়েই আজকে রাতে আমি পুজোর কাজ করছি বলে ওর বাবাই একটু আমাকে হেল্প করলো। আর বিশ্বাস করো এটাই অনেক হেল্প। তো আমার কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে। তো তোমাদের সাথে আবার ভোরবেলা দেখা হবে। এখন আমি এই করে এখন মেয়েকে আমি খাওয়াবো, তারপর আবার ঘুম পাড়িয়ে দেবো। তো আমি যতটা পারলাম আমি গুছিয়ে রাখলাম, কারণ ভোরবেলা ঠাকুরমশাই আসবে। আর ঠাকুরমশাই পাচ্ছিলামই না জানো, সে তারপর অনেক কষ্ট করে পেয়েছি বলে বলেছি যে ঠিক আছে আমাকে একদম ভোরবেলা করে দিও। তো চলো ফ্রেন্ডস, একদম মর্নিংয়ে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো এখন আমি ঘুম থেকে উঠলাম, এখন বাজে 3:45। আর 3:45 সময় উঠে তো ভয় পেয়ে গেছিলাম যে বাবা কত হয়তো দেরি হয়ে গেল, ঠাকুরমশাই হয়তো এসে চলেও যাবে। তো রাতে মোটামুটি গুছিয়ে রেখেছিলাম। এখন আমি প্রচণ্ড ঠান্ডা লাগছে, গরম জলটা বসিয়ে তোমাদের সাথে একটু দেখা করে নিলাম। আর এদিকে দেখো কাঁচা হলুদ, এটাকে এবার থেতো করে গায়ে মাখবো। আর এই দেখো আমি স্নান করেও এসে গেছি হলুদ মেখে। তো এখন একটু শাড়িই পরবো, তা শাড়ি পরে তো আর কাজ করতে পারবো না, কিছুটা ঠাকুরের কাজ বাকি আছে, ফলমূল কাটা। তো এই জন্য আবার নাইটিটাই পরে নিলাম। তো এখন ভাবলাম যে আগে ঠাকুরের কাজগুলো করে নিই, তারপর শাড়িটা পরবো। তো আমি দেখো ফল কাটতে বসে গেছি। আর ওর বাবা রাতে বলেছিলাম যে ফল কেটে রাখি, ওর বাবা বলছে না, ফল বাসি হয়ে যাবে। আর তার থেকে বড় কথা, সারা রাত কেন কাটা ফলগুলো রাখবে, সকালবেলাই ফল কেটে দেবে, ফল কাটতে আর কতটুকু টাইম লাগে। তো এই জন্য আমি সকালবেলায় বসেছি ফলগুলো কাটতে। আর অনেক ফল এনেছে জানো, কিন্তু অনেক ফল আমি কাটিনি, কারণ কেউ না প্রসাদ, সত্যি কথা সবার ঘরে ঘরে পুজো হয় আর সবাই স্কুলে স্কুলে চলে যায় লক্ষ্মী পুজোতে, তবু সব ঘরে ঘরে প্রসাদ দিয়ে আসি। আর সরস্বতী পুজোতে না আর যাওয়া হয়ে ওঠে না, কারণ সবার ঘরেই পুজো হয়। আর ফল এই জন্য খুব অল্প ফল কেটে আমি পুজো দিয়েছি, যে যদি কাউকে প্রসাদ দেওয়ার হয় বা কেউ যদি বেলার দিকে আসে তাহলে ফলগুলো কেটে কেটেই দেবো, নয়তো ফলগুলো নষ্ট হয়ে যায়। এবার এই জন্য সব ফলগুলো আমি কিছুটা কেটে নিলাম। তো চলো ফলগুলো কেটে নিয়ে একদম রেডি হয়ে আসছি তোমাদের সাথে দেখা করতে। আর আমাদের মতো কে কে ভোরবেলা পুজো করছো বলো তো, কমেন্টস করে বলো। সত্যি ভোরবেলা এই দেখো ঝাঁপ দিয়ে আমাদের সোনা উঠে গেছে জানো, যেখানে স্কুল যাওয়ার সময় অ্যালার্ম দিয়ে বাজতে 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 ওঠে না, ডাকতে ডাকতে ওঠে না। সত্যি এটা একটা ঠাকুরের বলো আশীর্বাদই বলতে পারো। আমি এত চিন্তা করেছি ও কি করে ঘুম থেকে উঠবে। তো এখন বাজে 4:45, আমাদের ছোনা পাখিটা উঠে গেছে, ছোনা পাখিটা। সোনা পাখিটাকে স্নান করাই। আর এদিকে মোটামুটি আমার রেডি, খইগুলো ঢেলে নিলাম, ফলটা কেটে নিলাম। উফ কি যে ঠান্ডা, দেখো রাই ঠান্ডায় পুরো কাঁপছে। আর ওকে হলুদগুলো আমি থেতো করে তেলের সঙ্গে মাখিয়ে নিয়েছিলাম, আর ওটাই মেখে দিলাম, ঠান্ডায় কাঁপছে। এবার স্নান করাবো ভেবেছি, তাও না করছে না যে স্নান করব না। তো চলো, আমাদের সোনামা হলুদ মেখেছে আর স্নান করে সোনাকে কমপ্লিটও করে দিয়েছি। এদিকে ঠাকুরমশাই চলে এসছে জানো, তোমাদের বলেছি যে 6টায় আসবে, তো 6টায়ই ঠাকুরমশাই চলে এসছেন। সত্যি ঠাকুরমশাইয়ের কথা, এই দেখলাম যে ঠাকুরমশাই যে টাইম দিল সেই টাইমে এলো। সত্যি ঠাকুরমশাই যে টাইম দেয় সেই টাইমে আসে না, কিন্তু আমার পুজোটাই উনি ফার্স্টে করবে, তারপর উনি অন্য কোথাও গিয়ে পুজো করবে। তো নারায়ণ শিলা এনেছিল, তো সেটাকেই আগে
স্নান টান করাচ্ছে। তো চলো দেখতে থাকো তোমরা। এদিকে দেখো মেয়েকে রেডি করে দিয়ে তারপর আমি পুরো রেডি হয়ে চলে এসেছি। কেমন লাগছে আমাকে বলো। আর এদিকে আমার ভাবলাম যে শাড়িগুলো পরা হয় না, তো শাড়িই পরে নিলাম চটপট করে, তার জন্য ভালো করে পরাও হয়নি, তবু পরেছি। আর এই শাড়িটা আমাকে শাশুড়ি মা দিয়েছিল সাধে, তো সেই একবারই পরেছিলাম আর এবার পরলাম। এদিকে আমাদের রাইসোনা, আমি, ওর বাবা উঠে স্নান করে এসছে অঞ্জলি দেবে বলে, তো আমরা সবাই মিলে বাগদেবীর আরাধনায় বসে গেছি। তো চলো আমাদের পুজোটা তোমরা দেখতে থাকো। जय जय देवी जय जगजननी जय जय सरस्वती माई जय जय देवी जय जगजननी जय जय सरस्वती माई जय जय देवी जय जगजननी जय जय सरस्वती जय जय भवानी जय शर्वाणी जय जय भवानी जय शर्वाणी जय त्रिभुवन सुखदाई जय जय भवानी जय शर्वाणी जय त्रिभुवन सुखदाई तेरे मायानंत पार जाको को नहीं पाई जय जय देवी जय जगजननी जय जय सरस्वती हस्तकमल मोबीन बजावे हस्तकमल मोबीन बजावे जाओ में सब सुर गाई दूजे हाथ विराजत पुस्तक वेद श्रुति उपजाई जय जय देवी जय जगजननी जय जय सरस्वती करे सा सरे सरे न सरे भ करे सरे ग बनि सरे ग ब करे सरे भ ग सा करे सरे परे सा करे सरे परे सरे ग बनि प करे सा तेरी रूप भयो सब देया আমাদের পুজো হয়ে গেছে। আমরা এখন দুজনে একটু নিচে যাচ্ছি, একটু বেরু বেরু করে আসি। আস্তে 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 দৌড়োয় না, হ্যাঁ জোরে জোরে বলো মেলা রে মেলা। তো রাই নিচে এসেই দেখো খেলতে একটু একটা ফ্রেন্ডের সঙ্গে একটু খেলে নিল। আর আমাদের এই আবাসনেই একটা পুজো হয়, তো সব বাচ্চারা মিলে করে, তো সেখানেই আসছে চলে এসেছি। দেখো মায়ের মুখটা এত সুন্দর, আর মায়ের প্রতিমাটা না এখানে প্রত্যেকবারই খুব সুন্দর করে, অনেক বড় একটা প্রতিমা আনে, খুব ভালো লাগে। আর রাই এখানে পুজো হয়নি বলে বলছে মা এখানে এখনও পুজো হয়নি কেন। আসলে আমাদের পুজোটা তো খুব তাড়াতাড়ি হয়েছে, তো এখানে একটু ফটো তুলে নিলাম। আর ফাঁকা ছিল যদিও, পরে তো সবাই চলে আসবে। আর এখন বাজে 7টা, আমাদের পুজো হয়ে গেছে। এখানে সবে মাত্র আলপনা ঠালপনা করে সাজাবে, এর জন্য ঝাড় দিচ্ছিল। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি। যদি আমাদের ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর নতুন বন্ধুরা কেউ আমাদের চ্যানেলে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও অল নোটিফিকেশনের জন্য। তো চলো নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে খুব ভালো করে কাটাও। টাটা, বাই বাই।